হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের উত্তর পূর্ব অংশে। এখানে একটি আন্ডার কনস্ট্রাকশন সাইট দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফিলার দেখতে পাচ্ছেন যেগুলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ের জন্য। আশুলিয়া থেকে আসা এই লাইনটি এয়ারপোর্টের সামনে যে নবনির্মিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রয়েছে সেটার সাথে যুক্ত হবে। এখানে রয়েছে একটি ছোট নর্দমা, যেটি মূলত বিমানবন্দর থেকে আসা এবং এয়ারপোর্টের আশপাশের আসা সুয়ারেজ লাইনের পানি এখানে মিলিত হয়েছে এবং এখান থেকে পাশে পাইপের মাধ্যমে খালে গিয়ে পড়বে। এখানে একটি বিশাল জলাধার ছিল, কিছুদিন আগেও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এই জলাধারটি ভরাট করে ফেলা হয়েছে। এখানে রেল লাইন সম্প্রসারণ করা হবে। এখানে এই জলাধারটি ভরাট না করেও উন্নয়ন কর্মকাণ্ড করা যেত এবং যদি ডিজাইন করে পরিকল্পনা মাফিক যদি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হতো তাহলে এই এলাকাটি একটি সুন্দর পিকনিক স্পট হতো। কিন্তু সেটি না করে সরকার মাটি ভরাট করে তারা যে প্রকৃতিকে বিনাশ করলো, ধ্বংস করলো, এর পরিণতি হয়তো আমাদেরকে ভোগ করতে হবে। জানি না ভবিষ্যতে কী আছে ঢাকাবাসীর কপালে, আমাদের কপালে। আমরা যে পরিকল্পিত নগরায়নের কথা বলছি, আধুনিক সুন্দর শহরের কথা বলছি, সেটি দিন দিন আরও সংকুচিত হয়ে আসছে। ঢাকা শহরকে ধ্বংস করার জন্য, ঢাকা শহরের প্রকৃতিকে বিনষ্ট করার জন্য সরকারি বেসরকারিভাবে যেন সবাই উঠে পড়ে লেগেছে, যেন সবাই মরিয়া হয়ে উঠেছে যে ঢাকা শহরে যেন 1 ইঞ্চি জায়গাও খালি না থাকে, যেন ইট পাথরের তারা আবর্জনায় পরিণত করবে তাদের এই পরিকল্পনা। এটা আমাদের জন্য একটি অশনি সংকেত, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। 2 কোটি মানুষের বসবাস এই ঢাকা শহর। বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা এই ঢাকা শহরকে বসবাসের জন্য একটি অনুপযুক্ত কিংবা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সুন্দর শহরের তালিকায় ঢাকা শহরের অবস্থানকে একদম তলানিতে তারা দেখিয়ে থাকে। আমাদের জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে আমরা জানি না, কিন্তু আমরা প্রত্যাশা করি ঢাকা শহর হবে একটি সুন্দর আধুনিক শহর। ঢাকা শহরে সব কিছু হবে পরিকল্পনা মাফিক। হয়তো সেগুলো এখন আর হবে না, হয়তো কোনো এক বিপর্যয়ের পর হয়তো এক ধ্বংসস্তূপের মধ্য থেকে গড়ে উঠবে নতুন ঢাকা।